আজ আমরা এমন 9টি আমল সম্পর্কে জানব যে আমলগুলো করলে মানসিক চাপ থাকবে না ইনশাআল্লাহ। মানুষ নানা কারণে মানসিক চাপে পড়ে। এসব চাপ সামলাতে অনেককেই হিমশিম খেতে হয়। অনেক সময় নানাবিধ দুশ্চিন্তা ও হতাশার কারণে এসব মানসিক চাপ সৃষ্টি হয়। যাবতীয় মানসিক চাপ কমাতে কার্যকরী কিছু আমল রয়েছে। তা হলো নম্বর 1, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত মানুষের অন্তরকে প্রফুল্ল করে তোলে, কেননা কোরআন তেলাওয়াত মুমিনের প্রফুল্লতার অনন্য উৎস। শুধু তাই নয়, কোরআন তেলাওয়াতে মুমিনের মনের প্রফুল্লতা ও মানসিক প্রশান্তি বাড়তে থাকে। কোরআনের আলোয় আলোকিত মানুষ দুনিয়ার সব দুশ্চিন্তা ও হতাশা থেকে মুক্ত থাকে। নম্বর 2, নামাজে মনোযোগী হওয়া। যে কোনো বিপদ মুসিবত পেরেশানির সময় নামাজের মাধ্যমে প্রকৃত প্রশান্তি লাভ করা যায়, কেননা নামাজের মাধ্যমে বান্দা মহান আল্লাহর সাহায্য লাভ করতে থাকেন। তাই মানসিক প্রশান্তি লাভে নামাজের ব্যাপারে যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ বলেন, তোমরা নামাজ ও ধৈর্যের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। সূরা বাকারা আয়াত 45। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন। নম্বর 3, সবসময় ইস্তেগফার পড়া। মানসিক চাপ সামলাতে বেশি বেশি ইস্তেগফারের বিকল্প নেই। যেসব কারণে মানুষ মানসিক চাপে পড়ে, তন্মধ্যে অন্যায় অপরাধ বেশি করা, অর্থ কষ্টে থাকা, সন্তান সন্ততি না থাকা, জীবিকার অভাব ইত্যাদি অন্যতম। এসবের সমাধানে কোরআনের নির্দেশ হলো ইস্তেগফার করা। এই ইস্তেগফারেই মানুষ উল্লেখিত সমস্যা থেকে সমাধান খুঁজে পায় বলে ঘোষণা করেছেন মহান আল্লাহ তাআলা। কোরআনে এসেছে, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, তার সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ। ইস্তেগফারগুলো হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22408। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। নাসাই কুবরা হাদিস নম্বর 10215। রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, অর্থ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি মহা তওবা কবুলকারী ও করুণাময়। আবু দাউদ হাদিস নম্বর 1516। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। আবু দাউদ হাদিস নম্বর 1517। নম্বর 4, দুরূদ শরীফ পড়া। দুরূদ পড়লে আল্লাহ তাআলা বান্দার প্রতি রহমত নাজিল করেন। এই রহমত মানুষকে যাবতীয় মানসিক চাপ থেকে মুক্ত রাখে। এটি আত্মপ্রশান্তি লাভের সহজ উপায়ও বটে। নম্বর 5, তাকদীরের উপর বিশ্বাস রাখা। সুখ দুঃখ ভালো মন্দ সবকিছুর ক্ষেত্রেই মুমিন বান্দা তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করে, আর দুঃখ হতাশা অভাব অনটন বিপদ আপদে তাকদীরের উপর বিশ্বাস থাকলে কোনো মানুষই মানসিক চাপে ভোগে না। তাই মানসিক চাপের সময় মহান আল্লাহর উপর ভরসা করে তাকদীরের উপর ছেড়ে দেওয়ায় রয়েছে মানসিক প্রশান্তি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের কষ্ট দিলে তিনি ছাড়া অন্য কেউ তা মোচন করতে পারে না, আর আল্লাহ যদি তোমার মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ পরিবর্তন করারও কেউ নেই। সূরা ইউনূস আয়াত 107। নম্বর 6, কোনোভাবেই হতাশ হওয়া যাবে না। অনেক ক্ষেত্রেই হতাশা থেকে মানসিক চাপের সৃষ্টি হয়। তাই দুনিয়ার জীবনে বিপদ আপদে হতাশ না হওয়াই ঈমানদারদের কাজ। যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ আপদ আসতে পারে, এ মানসিকতা সবসময় পোষণ করা।
ফলে তা মানুষকে বিপদে হতাশা থেকে রক্ষা করে মানসিক চাপমুক্ত রাখে। কুরআনুল কারিমে এসব বিপদ আপদ দিয়ে বান্দাকে পরীক্ষার কথাও উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব সামান্য ভয় ও ক্ষুধা এবং জানমাল ও ফসলের কিছুটা ক্ষতি দিয়ে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও, যাদের উপর কোনো বিপদ এলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর, আর অবশ্যই আমরা তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 156। নম্বর 7, পরকালের কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর স্মরণ মানসিক চাপকে একেবারেই মিটিয়ে দেয়। পরকালের কঠিন পরিস্থিতির কথা স্মরণ রাখলে দুনিয়ায় মানুষ স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠে। ফলে মানুষের দ্বারা কোনো অন্যায় কাজ করা সম্ভবপর হয়ে ওঠে না। তখনই মানুষ থাকে মানসিক চাপমুক্ত, কারণ পরকালের তুলনায় দুনিয়ার বিপদ আপদ একেবারেই নগণ্য। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে। সূরা নাজিআত আয়াত 46। নম্বর 8, আল্লাহর উপর ভরসা রাখা। মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই, কেননা তিনিই বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তলাক আয়াত 3। সুতরাং যে ব্যক্তি দুনিয়ায় সর্ব অবস্থায় মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে জানে তার জন্য কোনো চিন্তা নেই। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেরূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। সহিহ বুখারী। নম্বর 9, আল্লাহর কাছে দোয়া করা। মানসিক চাপ কমাতে নিয়মিত দোয়া করাও অন্যতম, কারণ হাদিসে দোয়াকে ইবাদতের মূল বলা হয়েছে। দোয়া বা প্রার্থনা করে কোনো কিছু চাইলে মহান আল্লাহ খুশি হন, না করলে বরং অসন্তুষ্ট হন। তবে দোয়ার ক্ষেত্রে হাদিসে বর্ণিত দোয়াগুলোকে প্রাধান্য দেওয়া উচিত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ, কষ্ট বা চিন্তা হতাশাগ্রস্ত হতেন তখন বলতেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। জামে তিরমিজি। সুতরাং বর্তমান সময়ে মানসিক চাপে থাকেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কম বেশি সবাই মানসিক চাপ ও উদ্বেগে থাকেন। মনে হয় তা যেন এক মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। তাই উল্লিখিত আমলগুলো অনুসরণ ও অনুকরণের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করা যেতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সহ সবার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক কর্মক্ষেত্রের সব মানসিক চাপ থেকে মুক্ত থাকতে উল্লেখিত আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। কুরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনার মাধ্যমে মানসিক চাপমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।